আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমাদের ধারাবাহিক যে ইংলিশ শেখার যে একটা কোর্স চলছে, যে এই কোর্স ক্লাসের পুরো ইংলিশ গ্রামারটাকে আমরা বলছি যে শিখবো, সেই ধারাবাহিকতা অনুসারে আজকে আবার নতুন আরেকটা টপিক শিখবো এই ভিডিওতে। সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস ইন্টারগেটিভ পজিটিভ, ফিউচার ইন্টারগেটিভ, ফিউচার কন্টিনিউয়াস ইন্টারগেটিভ পজিটিভ। এটা কি বোঝায় একটু যদি বলি। ইন্টারগেটিভ পজিটিভ মানে হা বোধক প্রশ্ন, আপনি কি এটা করেন, আপনি কি এটা করছেন, মানে আপনি কি এটা করবেন, এই যে এরকম হ্যাঁ বোধক, আপনি কি এটা করবেন না, তখন হয়ে যায় এটা না বোধক। সেটা আমরা পরে শিখবো। এখন আমরা পজিটিভটা শিখছি, তাই আমরা পজিটিভটাই দেখবো। তো আজকেটা হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস ইন্টারগেটিভ। সেখানে আমরা কি কি শিখবো সেটার গঠন আমরা অলরেডি লিখে রেখেছি ধারাবাহিকভাবে, সেই আগের ভিডিওর মতোই। এখন দেখা যাবে যে আমাদের আর কঠিন বলতে কিছু না, সময় নষ্ট হবে না, অল্প সময়ের ভিতরে আমরা শিখতে পারবো। ভিডিও বেশি বড় হবে না। আমরা দেখা যায় ভিডিও বড় হলে দেখতে চাই না, তাই আর কি আপনাদের জন্য আগের মতো লিখে রেখেছি, যাতে করে অল্প সময়ের ভিতরে আপনি দেখে যেন জিনিসটা বুঝতে পারেন। তো এখন কি করলাম, তাই শুরুতে করলাম যেটা, এই যে স্ট্রাকচার আছে, শুরুতে শ্যাল বা উইল, তারপরে কি সাবজেক্ট, তারপরে একটা বি বসাতে হয়। কন্টিনিউয়াস দেখে একটা সাবজেক্টের পরে আবার একটা বি বসাতে হবে, তারপরে ভার্বের ফোর বলতে ওই যে যেটাকে আমরা আইএনজি যুক্ত ভার্ব বলি সেটা, তারপরে অবজেক্ট, ঠিক আছে, তারপরে কি ইন্টারগেটিভ চিহ্ন। এটা বসালেই আমাদের ফিউচার কন্টিনিউয়াস ইন্টারগেটিভ পজিটিভটা গঠিত হয়ে যাবে। ফিউচার কন্টিনিউয়াস ইন্টারগেটিভ পজিটিভটা গঠিত হয়ে যাবে। তো এখন আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে কি আছে, ওই যে বলেছিলাম যে আগের ভিডিওগুলোতে যেগুলো ছিল, শ্যাল সার শুধুমাত্র আয়ের সাথে বসে, শ্যালটা শুধু আয়ের সাথে বসে। তাহলে এখানে কি শ্যাল আই, এখানে নতুন একটা জিনিস এসেছে বি কন্টিনিউয়াসের চিহ্ন, এটা শ্যাল আই বি, শ্যাল আই বি। আমি কি, আমি কি হই, আমি কি হব, জিনিসটা এমন হবে, অর্থ হবে আমি কি হব, গোয়িং, মানে বাহিরে যাব, মানে ভি ফোর মানে কি গোয়িং, বি ফোর মানে কি গোয়িং, এটা ছিল কি গো, সেটা হয়ে গেছে গোয়িং, গোয়িং আউটসাইড নাও। আমি কি এখন বাহিরে যেতে থাকবো, আমি কি এখন বাহিরে যেতে থাকবো, মানে কন্টিনিউয়াস। আমি কি খেতে থাকবো, আমি কি ঘুমাতে থাকবো, আমি কি বলতে থাকবো, আমি কি অপেক্ষা করতে থাকবো, আমি কি দেখতে থাকবো, হ্যাঁ আমি কি বলতে থাকবো, আমি কি শুনতে থাকবো, এই কথাগুলো বলি না। ঠিক বিষয়টা হচ্ছে এটা, যে শ্যাল আই বি গোয়িং আউটসাইড নাও, আমি কি এখন বাহিরে যেতে থাকবো, আমি কি এখন বাহিরে যেতে থাকবো, আমি কি এখন পড়তে থাকবো, তাহলে শ্যাল আই বি রিডিং বুক, আমি কি এখন বই পড়তে থাকবো, আমি কি এখন টিভি দেখতে থাকবো, শ্যাল আই বি ওয়াচিং দ্য টিভি, আমি কি এখন টিভি দেখতে থাকবো। সিস্টেম এক না? হ্যাঁ, এভাবে করে আমরা হাজারো বাক্য বানাতে পারবো। এটা গেল শ্যাল আই দিয়ে। এরপর আসি উইল দিয়ে। উইল দিয়ে কি, শ্যাল শুধু আইয়ের সাথে ব্যবহার হয়, আর বাকি সকল সাবজেক্টের সাথে কে ব্যবহার হয়, উইল ব্যবহার হয়, সেটা আমরা আগের ভিডিওতে বলেছি। তো এখন এই যে উইল, উইল দে বি কামিং ইনসাইড, তারা কি ভিতরে আসতে থাকবে, তারা কি ভিতরে আসতে থাকবে, তারা কি বাহিরে যেতে থাকবে, তারা কি খেতে থাকবে, তারা কি ঘুমাতে থাকবে, তারা কি পড়তে থাকবে, তারা কি কথা বলতে থাকবে, ইত্যাদি ইত্যাদি। এরকম হাজার বাক্য বানানো যায় না? নিয়ম কিন্তু এক। এই যে একই নিয়মের ভিতরে আপনি বানাবেন, শুধু আমি একটা দুটো উদাহরণ দিয়ে দেখালাম যে কিভাবে বানাতে হয়। তাহলে এখন শেল দে, তারা কি, সে মানে উইল দে, তারা কি হবে, কামিং ভিতরে হতে থাকবে, ইনসাইড তারা কি বাহির মানে ভিতরে আসতে থাকবে, অর্থ হবে তারা কি ভিতরে আসতে থাকবে। আচ্ছা, এটা গেল। পরেরটা কি, উইল ইউ, উইল ইউ মানে কি, তোমরা কি বা তুমি কি, তোমরা কি বা তুমি কি, বি ইটিং রাইস, তুমি কি ভাত খেতে থাকবে, তুমি কি ভাত খেতে থাকবে, তুমি কি কথা বলতে থাকবে, তাহলে কি উইল ইউ বি টকিং উইথ দেম, তুমি কি তাদের সাথে কথা বলতে থাকবে না অন্য কিছু করবে, এরকম বলি না। তো তখন এখানে ইটিং, ইটিং এর জায়গায় টকিং লাগিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক না? এইভাবে করে আমরা বাক্যগুলো তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি এই বাক্যগুলো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গঠন করতে হয়। এটা একটু মনোযোগ সহকারে, বেসিক ক্লাস তো, এগুলো একটু মনোযোগ সহকারে আপনার প্র্যাকটিস করলে আপনারা পেরে যাবেন। আর যদি ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করেন তাহলে তার কোনো কথাই নেই। আর যদি প্র্যাকটিস এইগুলোকে, সেই ওয়ার্ড মিনিং দিয়ে যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে তো আপনি বস হয়ে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, আশা করি সেটাই হবে। তাই আপনারা চেষ্টা করবেন সেরকম হওয়ার। তো আজকে এই ভিডিওতে এতটুকুই রাখছি। আশা করি পরবর্তী আর দুটো ভিডিও থাকবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট ইন্টারগেটিভ আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইন্টারগেটিভ। সে দুটো ভিডিও করলে, আমরা সেই ভিডিও দুটো দেখলে ইনশাল্লাহ ফিউচারের পজিটিভ যেটা আছে ইন্টারগেটিভ পজিটিভ, সে মানে টোটাল পজিটিভ যেটা আছে প্রেজেন্টের, পাস্টের এবং ফিউচারের, সেগুলো শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আসবে যে নেগেটিভটা, ইন্টারগেটিভ নেগেটিভটা, প্রেজেন্ট পাস্ট ফিউচার, এটা শেষ হলে আমাদের 48 প্রকার টেন্স শেষ হয়ে যাবে। আর 48 প্রকার টেন্স যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন পুরো ইংলিশ জগৎটাকে ধরতে গেলে 50% আমরা হাতের মুঠে নিয়ে আসতে পারবো। এরপর টুকিটাকি কিছু নিয়ম থাকবে, সেগুলো আমরা ধরে
মানে 90% বলতে পারেন, 50% না বলে 90% আপনি বলতে পারেন, যেগুলো বাস্তব জীবন ব্যবহার হয় সেগুলো পারবেন। এরপরে টুকিটাকি কিছু জিনিস থাকবে, সেগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। তো আশা করি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।